আসসালামু আলাইকুম এভরিওয়ান। অজানা তোমার ভালোবাসা গল্পের 64 নম্বর পার্ট। তো আর বেশি কথা না বলে চলুন গল্প শুরু করে দেই। আখি পল্লবে ও ঝরে অশ্রুকণা গড়িয়ে পড়ছে মেঘের। ডান হাতের বুড়ো আঙ্গুলে পিঠ দিয়ে চোখ মুছে বড় বড় পা ফেলে গ্রাউন্ড থেকে বের হয়ে যাওয়ার উদ্দেশ্য পা বাড়ায়। আজ আর ক্লাস করবে না সে, বাসায় গিয়ে বিশ্রাম নিতে চায়। কলেজ গ্রাউন্ডে বেশ কয়েকজন ছাত্র ক্রিকেট খেলছিল। মেঘ মাঝ রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল বিধায় হঠাৎ অপর পাশ থেকে একটা বল তড়িৎ গতিতে বেগে আসে তার দিকে। প্রথমে মেঘ বল দেখেনি, কিন্তু যখন উপর মেলে তাকিয়েছে দেখে উড়ন্ত বল তার দিকে ছুটে আসছে। তখন ভয়ে চোখ মুখ খিসে বন্ধ করে হাত দিয়ে কান চেপে ধরে হাঁটু গেড়ে বসে মাটিতে বসে পড়ে। এখন হয়তো তার গায়ে বল এসে লাগবে, কিন্তু মেঘের ধারণা সম্পূর্ণ ভুল প্রমাণ হয়। বেশ কিছুক্ষণ সময় অতিবাহিত হওয়ার পরও যখন বল শরীরে না লাগে তখন মেঘ পিট পিট করে চোখ খুলে তাকায়। আকাশের উদয়ী সূর্যের কিরণের মাঝে শক্ত হাতে ঝোপ করে বল ধরে দাঁড়িয়ে আছে এক সুদর্শন যুবক। নিচে হাঁটু গেড়ে বসে থাকা মেঘের তার সম্মুখে থাকা পুরুষের মুখশ্রী পর্যবেক্ষণ করে পরিচিত হতে খুব বেশি সময় লাগে না। মেঘ অবাক করা কণ্ঠে বলে, আদ্রিয়ান স্যার। সম্মুখে দাঁড়িয়ে বল ধরে রাখা ব্যক্তি আদ্রিয়ান। এইটা দেখে মেঘ খুশি হয়ে ওঠে না। কেবিনে থাকা আদ্রিয়ান আর জিয়ার ঘনিষ্ঠ দৃশ্য দেখে তার মন বিষিয়ে ওঠে। চোখ মুখ শক্ত করে উঠে দাঁড়ানোর চেষ্টা করে মেঘ, কিন্তু তখন হঠাৎ বসে পড়ায় পায়ের রোগ টানা পড়ে তাই উঠতে দাঁড়াতে গিয়ে ব্যথা পায়। ব্যথায় আর্তনাদ করে বলে ওঠে আহ। মেঘের মুখে ব্যথাসূত শব্দ শুনে হুঁশ ফিরে আদ্রিয়ানের। মাটিতে বল ছেড়ে দিয়ে দ্রুত হাত বাড়িয়ে দেয় মেঘের কাছে। এরপর বলে, কি হয়েছে মেঘ, ব্যথা পেয়েছে, উঠে দাঁড়াও। আদ্রিয়ানের বাড়ন্ত হাতের দিকে ঘৃণার দৃষ্টিতে তাকায় মেঘ। পায়ে ব্যথা থাকা সত্ত্বেও আদ্রিয়ানের সাহায্য না নিয়ে মাটিতে ভর করে নিজের উপর উঠে দাঁড়ায়। মেঘের এমন কর্মকাণ্ড দেখে আদ্রিয়ান অবাক হয়। হয়তো জিয়া আর তাকে একসাথে দেখে রাগ করেছে। মেঘ তার কাঁধে ঝুলন্ত ব্যাগ মুষ্টিবদ্ধ করে ধরে শান্ত কণ্ঠেই বলে, ধন্যবাদ স্যার বলটা ধরার জন্য। কথার জবাবে আদ্রিয়ান কোনো প্রশ্ন করতে দিল না। মেঘ পা চালিয়ে কলেজ গেটের দিকে হাঁটা ধরে। কিন্তু হঠাৎ এমন সময় কোথায় যাচ্ছে মেঘ? ক্লাস মাত্র শেষ হয়ে গেছে একটা, এখনও টিফিন দেওয়া হয়নি। তবে পিছন থেকে আদ্রিয়ান প্রশ্ন করে ওঠে, মেঘ তুমি কোথায় যাচ্ছ? ক্লাস শুরু হবে এখন, তুমি ক্লাস করবে না? পিছনে না তাকিয়ে হাঁটা থামিয়ে মেঘ উত্তর দেয়, স্যার আমি একটু অসুস্থ বোধ করছি, তাই ক্লাস করব না, বাসায় ফিরে যাব। অসুস্থ? হঠাৎ কি হয়েছে মেঘের? জ্বর এসেছে কি? কিন্তু সকালে শুল কেমন জ্বর ছিল না। তবে এখন কি করে? মেঘ দ্রুত আদ্রিয়ানের কাছ থেকে দূরে সরে যাওয়ার জন্য বড় বড় পা ফেলে হাঁটা শুরু করে। কিন্তু তার পায়ের রাগে টান পড়ায় খুঁটিয়ে খুঁটিয়ে হাঁটতে হচ্ছে তাকে। পায়ে টিপ টিপ করে ব্যথা করছে, কিন্তু এ ব্যথা তার হৃদয়ের ব্যথার থেকেও কম। আদ্রিয়ান মেঘের হাঁটার ধরন দেখে বুঝতে পারে মেঘের পায়ের ব্যথা করছে। দ্রুত হেঁটে গিয়ে পিছন থেকে টান দিয়ে মেঘের বাম হাতটা কবজি ধরে নিজের কাছে ফিরে আদ্রিয়ান। এরপর তার কোমরে হাত দিয়ে পায়ের পাতা ভর্তি উঁচু করে কুলে তুলে নেয়। হঠাৎ আকস্মিক এমন ঘটনায় মেঘ অবাক হয়ে যায়। সে হতভম্ব হয়ে আদ্রিয়ানের মুখের দিকে ফেল ফেল করে তাকিয়ে থাকে। মেঘকে যত্ন সহকারে কুলে তুলে নিয়ে তার কেবিনের দিকে হাঁটা ধরে আদ্রিয়ান। দ্বিতীয় ঘন্টার ক্লাস শুরু হলেও বেশ অনেকজন শিক্ষার্থী বাহিরে ছিল। হঠাৎ কলেজ গ্রাউন্ডের মাঝে আদ্রিয়ান মেঘকে কুলে তুলে নেওয়ায় সবাই হাঁ করে তাকিয়ে আছে। কিন্তু আদ্রিয়ান কারোর দেখার পরোয়া না করে। তবে মেঘের কাছে বিষয়টা দৃষ্টিকটু লাগে। মেঘ আদ্রিয়ানের কাঁধে মৃদু ধাক্কা দিয়ে তার হুঁশ ফিরতেই বলে, আদ্রিয়ান কি করছেন? কুলে তুলছেন না কেন আমায়? সব ছাত্রছাত্রী দেখছে আমার, নামান কুলে থেকে। ফোকুসকে তাকায় আদ্রিয়ানের মেঘের পানে। এরপর বলে, কেন ফারহান তোমার কলেজ গ্রাউন্ডে সবার সামনে প্রপোজ করতে পারলে আমি তোমার কুলে নিতে পারবো না? বউ তুমি আমার মেঘ। আদ্রিয়ানের এমন জবাবে শুনে বিরক্ত হয়ে মেঘ বলে ওঠে, আদ্রিয়ান ফারহান আর আপনি কি এক? আমরা এখন কলেজে আছি, আপনি টিচার হন আমার, প্লিজ বুঝেন আমার কথাটা, সবাই দেখছে। জেদ দেখিয়ে আদ্রিয়ান বলে ওঠে, সো হোয়াট, বউকে কুলে নেওয়া অন্যায় নয়। আদ্রিয়ান স্যার নামায় আদ্রিয়ান। কিন্তু কোনো কথাই শুনলো না আদ্রিয়ান। মেঘকে কুলে করে নিয়ে নিজের কেবিনে চলে যায়। সব ছাত্রছাত্রী ফিল করে আলোচনা করতে থাকে। কলেজের নিউ ক্লাসের ফার্স্ট ইয়ার ছাত্রীকে কুলে নিয়ে নিজ কেবিনে চলে গেছে। এই কথা যেন দাবানলের মতো ছড়িয়ে যায়, যা জিয়ার কানে পৌঁছে বেশিক্ষণ সময় লাগেনি। বাহিরে সাইনবোর্ডে বড় বড় অক্ষরে লেখা, ডক্টর আদ্রিয়ান রেদওয়ান। কেবিনের ভিতরে সোফায় রাগে অগ্নিদৃষ্টি বসে আছে মেঘ। হয়তো এখনই সে আদ্রিয়ানকে খুন করে ফেলবে। রাগে দাঁত কটমট করে তাকিয়ে আছে মেঘ, কিন্তু আদ্রিয়ানের কুলে কোনো হেলদোল নেই। সে সোফায় কিনারে বসে মেঘের পা নিজের উড়তে মধ্যে নিয়ে হালকা করে মলম দিয়ে মালিশ করে দিচ্ছে। খুব যত্ন সহকারে ওষুধ লাগিয়েও দিচ্ছে, যেন সামান্য ব্যথায় অবধি মেঘের পায়ে না লাগে। আদ্রিয়ানের থেকে নিজ পা ছাড়াতে চাইলে আরও শক্ত করে হাতের বাঁধনে চেপে ধরে ওষুধ লাগিয়ে দেয়। কিছুক্ষণ আগে জিয়ার সাথে হেসে হেসে কথা বলে নিজ কাঁধে ওর হাত রাখতে দিয়ে এখন আসছে মেঘের ব্যথা মলম লাগিয়ে দিতে। মেঘ ঝাঁঝালো কণ্ঠে বলে ওঠে, আদ্রিয়ান ছাড় না আমার পা, আমি বাসায় যাব। এবার আগে কণ্ঠে ধমক দিয়ে বলে ওঠে আদ্রিয়ান। বলে ওঠে, চুপচাপ বসে থাকো মেঘ, এইটা বাজে কথা বললে কিন্তু মার খাবে। মুখ ভেঙচি কেটে মেঘ উত্তর দেয়,
নিজের বউকে মারতে পারবেন, কিন্তু জিয়া তাকে মাথায় করে রাখবেন। ডক্টর জিয়া বলে সম্মানের সাথে সম্বোধন করবেন। আদ্রিয়ান মেঘের দিকে শয়তানি হাসি দিয়ে প্রশ্ন করে ওঠে, মেঘ তুমি কি জেলাস ফিল করছো জিয়ার সাথে আমাকে দেখে? এখন আমি যদি ফারহানের সাথে থাকি তবে আপনি কি ফিল করবেন আদ্রিয়ান স্যার? ফারহানের নাম শুনে আদ্রিয়ানের মুখে ফ্যাকাশে হয়ে যায়, রাগে শরীর জ্বলে ওঠে। মেঘ তোমায় কতবার বলেছি ফারহানের নাম নিবে না তুমি, ওর নাম শুনলে আমার রাগ উঠে যায়। মেঘ হেসে উত্তর দেয়, ফারহানের নাম শুনলে আপনার রাগ হয়ে উঠে যায়, আর জিয়ার সাথে যখন থাকেন তখন আমার কেমন লাগে? মেঘ এমন অবুঝের মতো কথা বলছো কেন তুমি? জিয়া এখন আমার কলিগ হয়, তাছাড়া কেম করার সমস্ত দায়িত্ব এখন আমাদের দুজনের উপর পড়েছে, এখন কি করব আমি? ও শ্রেলি, কোনো কলিগ তার সিনিয়রের কাঁধে হাত রেখে কাজ করে, তার শরীরের সাথে মিশে কথা বলে? কাঁধে হাত রাখার কথা শুনে আদ্রিয়ান অবাক হয়। জিয়া কখন তার কাঁধে হাত রাখলো? তখন ল্যাপটপে দেখার সময়। এই দৃশ্য দেখে কি মেঘ এমন রাগ করেছে? ও গড, তখন ল্যাপটপে ক্যাম্পের কাজ করছিল তারা দুইজন। জায়গা ঠিক করা, ওষুধ বা সব কিছু একটা প্রজেক্ট রেডি করছিল। কাজে এত মনোযোগী ছিল যে জিয়ার কাঁধে হাত রাখার বিষয়টা আদ্রিয়ান নোটিশ করেনি। পায়ে মলম লাগানো শেষ, আদ্রিয়ান এগিয়ে যায় মেঘের কাছে, সুন্দর করে ওর গালে দুটো টেনে টপ করে 2-3টা চুমু খায়। মেঘ প্রথমে নিজের গাড় সরিয়ে নেয়, তবু আদ্রিয়ানের জোর করে। আদ্রিয়ান মেঘের আঙ্গুল নিজের হাতে নিয়ে মুষ্টিবদ্ধ করে রেখে বলে ওঠে, মেঘ তুমি কি চাও? আমি ঠিক কী করি? তুমি কি করলে খুশি হবে বলো আমায়? মেঘ এবার আদ্রিয়ানের মুখের দিকে তাকিয়ে দ্রুত কণ্ঠে বলে দিয়ে, জিয়া থেকে দূরে থাকবেন, এই 2 হাত নয় বরং 1 কিলোমিটার দূরে। কিন্তু মেঘ হাত বাড়িয়ে আদ্রিয়ানের মুখ থামিয়ে দিয়ে বলে ওঠে, আমি কোনো কিন্তু শুনতে চাই না। জিয়া যদি একবার আপনার কাছে আসে তবে আমি আপনাকে লবণ দিয়ে চিবিয়ে শশার মতো গজগজ করে খেয়ে ফেলবো। আদ্রিয়ান মেঘের রাগের রূপ দেখতে ভয় পাওয়ার মতো মুখ করে বলে ওঠে, ওহ সরি বউ, ভয় পেয়ে গেলাম। ভয় পাওয়া উচিত আপনার। আদ্রিয়ান মাথা নাড়িয়ে সম্মতি দিয়ে বলে ওঠে, তুমি যদি চাও তবে আমি অবশ্যই জিয়ার থেকে দূরে থাকবো, প্রমিস। আদ্রিয়ান মেঘের বাহু ধরে নিজের সাথে মিশিয়ে নেয়, এরপর শক্ত করে জড়িয়ে ধরে। কিন্তু তাদের এই দৃশ্য খুনসুটি মুহূর্ত খুব দীর্ঘক্ষণ স্থায়ী হয় না। খুব স্বাভাবিকভাবে জিয়ার কানে কানে এই নেওয়া কথাটা গিয়ে পৌঁছায়। জিয়া দ্রুত পায়ে হেঁটে এগিয়ে আসে আদ্রিয়ানের কেবিনের দরজায় নক করে শব্দ করে ডেকে ওঠে, আদ্রিয়ান, আদ্রিয়ান। হঠাৎ জিয়ার কণ্ঠ শুনে মেঘ আতকে ওঠে। আদ্রিয়ানকে ডাক না দিয়ে মেঘ বলে, জিয়া ম্যাম এসেছে, আদ্রিয়ান ছাড়ুন, উনি একসাথে দেখে নেবেন। জিয়ার হঠাৎ আগমনে আদ্রিয়ান যথেষ্ট বিরক্ত হয়, কিন্তু সে মেঘকে ছাড়ে না, বরং শক্ত করে জড়িয়ে ধরে বাহিরে থাকা জিয়াকে উদ্দেশ্য করে বলে, জিয়া তুমি এখন চলে যাও, আমি ব্যস্ত আছি, পরে কথা বলবো। এমন সাংঘাতিক ঘটনা শোনার পর জিয়ার আদ্রিয়ানের সাথে দেখা না করে চলে যাবে, এইটা হয়তো অসম্ভব। তাছাড়া ছাত্রছাত্রীর মুখে শুনেছে মেঘ এই কেবিনেই রয়েছে। তবে ওরা দুজন একসাথে কি করছে, কি ব্যস্ততা এত মেঘের সাথে? আর ভিতর থেকে দরজা লক করা কেন? জিয়া বলে, আদ্রিয়ান এখনই কথা বলতে চাই আমি তোমার সাথে, দরজা খোলো আদ্রিয়ান। জিয়ার ডাকে অতিরিক্ত বিরক্ত হয় আদ্রিয়ান, ইচ্ছা করছে এখনই ওর গলা চেপে ধরে থাপ্পড় বসিয়ে দিতে। সবসময় ওর রোমান্সের মতো ডিস্টার্ব করে এই মেয়ে। জিয়া অনবরত দরজায় নক করতেই থাকে। এক প্রকার রাগ আর বিরক্তি নিয়ে সোফা থেকে উঠে দাঁড়ায় আদ্রিয়ান, এরপর শব্দ করে দরজা খুলে ধমক দিয়ে বলে ওঠে, প্রবলেম কি জিয়া তোমার? এমন পাগলের মতো দরজায় নক করছো কেন? সিনিয়রের রুমে কি করে ঢুকতে হয় তা কি তুমি ভুলে গেছো ম্যানালেস? মুখের উপর এমন ধমক শুনে জিয়া অবাক হয়ে যায়। কাল থেকে আদ্রিয়ান কত সুন্দর তার সাথে ব্যবহার করছিল, আজ হঠাৎ কি হলো? জিয়া বলে, আদ্রিয়ান সরি তোমায় বিরক্ত করার জন্য, কিন্তু তুমি এতক্ষণ কি করছিলে? কি জন্য এত ব্যস্ত ছিলে তোমার? জিয়ার কথা আদ্রিয়ান বলে, আমার সব ব্যস্ততার উত্তর কি তোমায় দিতে হবে জিয়া? এখন যাও, বের হও, আমি রেস্ট নেব। জিয়া উকি দিয়ে ভিতরে তাকায়, কিন্তু মেঘকে দেখে আগে আদ্রিয়ান তার সম্মুখে দাঁড়িয়ে যায় আর বলে, কি প্রবলেম জিয়া? যাও, বের হয়ে যাও রুম থেকে। জিয়া নিজের আগ্রহ আর দমিয়ে না রাখতে পেরে দ্রুত কণ্ঠে বলে ওঠে, আদ্রিয়ান মেঘ কি এই রুমে আছে? ছাত্রছাত্রীর কাছ থেকে শুনলাম তুমি মেঘকে কুলে করে কেবিনে নিয়ে এসেছ। আদ্রিয়ান লিপিত কণ্ঠে উত্তর দেয়, মানে তুমি সত্যি মেঘকে কুলে নিয়েছো? কিন্তু কেন? কলেজ গ্রাউন্ডে হঠাৎ মেঘের শরীর অসুস্থ হয়ে পড়েছিল, তাই কুলে নিয়েছে। কোনো প্রবলেম জিয়া? তুমি তাই বলে কুলে নিবে? আমি অসুস্থ হলে কি তুমি আমায় কুলে নিবে? না। কেন? কারণ তুমি মেঘ না। আদ্রিয়ান এমন উত্তর শুনে জিয়া রাগ হয়। সে বলে, মেঘের শরীরের কী অবস্থা আমি দেখতে চাই, কোথায় মেঘ? জিয়া জোর করে কেবিনের ভিতরে ঢুকতে যায়। ভিতরে গিয়ে যা দেখে তাতে সে অবাক হয়ে যায়। মাথা নিচে বালিশ দিয়ে সোফায় আরাম করে শুয়ে আছে মেঘ। আদ্রিয়ান পিছু পিছু এসে বলে, জিয়া মেঘকে দেখে নিয়েছে, এখন যাও। জিয়া মেঘের দিকে এগিয়ে গিয়ে বলে ওঠে, আমি মেঘকে নিজের সাথে কেবিনে নিয়ে যাচ্ছি, ও এখন বিশ্রাম নিবে, ও আমার ওখানে। জিয়া যাওয়ার আগে আদ্রিয়ান ওর হাত থেকে থামিয়ে দিয়ে বলে, মেঘ ঘুমিয়ে পড়েছে, এখন থেকে ডাক দেওয়া উচিত হবে না, তুমি কেবিনে যাও, মেঘ এখানে থাকবে। জিয়ার এই সিদ্ধান্তে বিরোধিতা করে বলে ওঠে, কিন্তু আদ্রিয়ান। জিয়ার কথা শেষ করার আগে আদ্রিয়ান ওর হাত ধরে নিজের কেবিনে বাইরে নিয়ে যায়, এরপর মুখের উপর দরজা বন্ধ করে দিয়ে বলে ওঠে, দয়া করে আর বিরক্ত করো না জিয়া, যাও নিজের কেবিনে যাও। কথাটা বলে মুখের উপর দরজা বন্ধ করে দেয় আদ্রিয়ান। বাহিরে আহম্মকের মতো দাঁড়িয়ে থাকে জিয়া।
আদ্রিয়ান হঠাৎ এমন আগের মতো ব্যবহার করছে কেন তার সাথে? যা বুঝতে পারে না। আদ্রিয়ান দরজার ভিতরে পর্দা দিয়ে ঢেকে দেওয়া। যা কিছু মুহূর্ত দাঁড়িয়ে থেকে আগে ঘোষ করে নিজের কেবিনে চলে যায়। আদ্রিয়ান দরজা লাগিয়ে দেয়, আবার সোফায় গিয়ে ফিরে আসে। মেঘ প্রায় ঘুমিয়ে পড়েছিল। আদ্রিয়ান তার কাছে এগিয়ে সোফায় পাশে শুয়ে পড়ে শক্ত করে জড়িয়ে ধরে বলে, মেঘ তোমার ক্লাস নেই এখন? না, দ্বিতীয় ঘন্টায় হয়তো স্যার চলে গেছে, এখন প্রায় অর্ধেক ক্লাস শেষ, এরপর টিফিন। তাহলে ঘুমিয়ে থাকো। শক্ত করে একে অপরকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ে আদ্রিয়ান আলতো করে মেঘের মাথায় হাত বুলিয়ে দেয়। কলেজে সব ছাত্রছাত্রীর মুখে এখন শুধু আদ্রিয়ান আর মেঘের কথা, যার আভাস তিহানের কানে যায়। সারা ক্লাসরুম জুড়ে খুঁজে মেঘের সন্ধান না পেয়ে বাধ্য হয়ে ছুটে যায় আদ্রিয়ানের কেবিনে। বৈরী আবহাওয়া বিরাজ করছে প্রকৃতির মাঝে, মৃদু বাতাস বয়ে যাচ্ছে। কেবিনের সোফায় আদ্রিয়ান বাহু ধরে শক্ত করে ক্লান্ত শরীর নিয়ে ঘুমিয়ে আছে মেঘ। সিঁড়ি দিয়ে উপরে উঠে কেবিনের বাহিরে দাঁড়ায় তিহান। মনে সংকোচ নিয়ে দরজায় কড়া নাড়ে, কিন্তু আদ্রিয়ান আর ঘুমিয়ে থাকায় শুনতে পায় না। তিহান বেশ কয়েকবার দরজায় কড়া নাড়ে, কিন্তু কোনো সাড়া শব্দ নাই। তিহান মাথা উঁচু করে কেবিনের কাঁচা ফাঁক অংশ নিয়ে ভেতরে দেখার চেষ্টা করে, কিন্তু দরজায় ঝুলন্ত পর্দা দেখতে পায় না। হঠাৎ পূর্ব দিগন্ত থেকে আসা বৈরী বাতাসে কেবিনের পর্দা ধূপ করে সরে যায়। হালকা মৃদু আলোয় রুমের সাইডে সোফায় দুটি দেহে ঘুমন্ত আলিঙ্গনের দৃশ্য দেখে তিহান স্তব্ধ হয়ে যায়। সারা শরীরে প্রতিটি শিরা উপশিরা চিরতরে ব্যথা শুরু হয়। কাচের জানলা হাত দিয়ে নিজের শরীরের ভর ছেড়ে দেয়। তার চোখে অশ্রুকণা জড়িয়ে পড়ে। প্রত্যেক মানুষের জীবনে প্রথম প্রেম আলাদা অনুভূতি সৃষ্টি করে, তিহানের জীবনে হয়তো তাই ছিল। রিমঝিম এক বর্ষায় প্রথম দেখা হয়েছিল মেঘের সাথে তিহানের। প্রথম দেখায় প্রেমে পড়ে যায় সে। মনের অজান্তে কত স্বপ্ন আর ইচ্ছা মিলে সাজিয়েছিল, কিন্তু নিজের ভালোবাসার মানুষকে অন্য কারোর সাথে বুকে ঘুমিয়ে থাকতে দেখার মতো নিষ্ঠুর অনুভূতি শিকার হতে হবে সে জানত না। তিহানের দুই চোখ কোণায় মৃদু পানি জমা হয়ে যায়। অবশেষে তিহানের সন্দেহ সঠিক ছিল। মেঘ আদ্রিয়ানের জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে, মানে তারা একে অপরকে ভালোবাসে। ভালোবাসি শব্দটা উচ্চারণ করতে গিয়ে তিহানের কণ্ঠে কষ্ট চাপা উৎফুল্লিত হয়। তার দ্বারা এই কেবিনের সামনে দাঁড়িয়ে থাকা সম্ভব হচ্ছে না। তিহান দ্রুত কেবিনের দরজা থেকে সরে দাঁড়ায়, নিজের শান্ত করে সিঁড়ি দিয়ে গট করে নিচে নামে চলে যায়। কিন্তু অর্ধেক সিঁড়ি অবধি নামার আগে তার দেখা হয় নুহার সাথে। মূলত নুহা মেঘকে দেখার জন্য কেবিনে এসেছিল। ছাত্রছাত্রী সবার মুখে আদ্রিয়ান আর মেঘের কথা শুনে নুহা কেবিনের দিকে ছুটে আসে। হঠাৎ মেঘকে কুলে নিবে কেন আদ্রিয়ান স্যার? মেঘ কি অসুস্থ? সিঁড়ি দিয়ে উপরে ওঠার সময় তিহানের সাথে দেখা হয় নুহার। তিহানের শরীর ছেড়ে দিয়ে অনবরত ভঙ্গিতে হেঁটে যাচ্ছিল। তার সাথে থাকা নুহার দিকে তাকিয়ে দেখেনি। কেবিন থেকে তিহান মেঘের সাথে দেখা করে এসেছে। নুহা প্রশ্ন করে, তিহান আপনার সাথে কি মেঘের দেখা হয়েছে? মেঘ কি অসুস্থ? ওর শরীরের অবস্থা এখন কেমন? চলবে। গল্পটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে।